গরম চায়ে চুমুক দিয়ে তারপর বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। বিশ্বাস করুন, এই যে ব্যাপারটা, এক মায়ের বাড়ি ছেড়ে আরেক মায়ের বাড়ি যাওয়া, সে কেমন একটা ব্যাপার, মানে কাউকেই ছেড়ে থাকতে ইচ্ছা করে না। কিন্তু কি করা যাবে, সমাজের কিন্তু গতানুগতিক নিয়ম অনুসারে কিছু করার নেই মানুষের। যাই হোক, সারি সারি রাস্তা, সারি সারি গাছপালা, যানবাহন সব ফেলে রাশি রাশি বাড়ির দিকে ছুটে চলেছি। আর কলকাতার রাস্তার সিগন্যালের জ্যাম, এই হচ্ছে পাটুলির মোড়। বেশ অনেকক্ষণই জ্যামে পড়লাম। তারপর এবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে। এরপরেই তো পাটুলি। এই জায়গাটা চেনে না এমন কোনো মানুষ নেই। খুব সুন্দর, মানে একটা সন্ধে কাটানোর জন্য এত সুন্দর একটা জায়গা। তারপর যে রবীন্দ্রসঙ্গীত বাজতে থাকে, বলার মতো নয়। এখন আপনারা ফাঁকা দেখছেন, কোনো একটা অকেশনে না কেউ পা গলাতে পারে না, এতটা পর্যন্ত ভিড় হয়। যাই হোক, এত সুন্দর সব স্কাল্পচার রাখা আছে, বলার মতো নয়। আড্ডা দিতে আসলে মন ভরে যায়। তার সাথে আছে কত রকমের স্মৃতি। আমরা ভাই বোনেরা মাঝে মাঝে এখানে আড্ডা মারতে চলে আসতাম, জানেন তো। আর এখানে এসে ভুট্টা, আর আমার না বেলুন খুব প্রিয়। এই বেরোলেই বেলুন কেনার বায়না। আসলে বড় হয়ে গেলে মনটাতে ছোট রয়ে যায় অলওয়েজ। আর শীতকালের ভুট্টা, তারপর গরমকালে কুলফি, গরম গরম চা, এগুলোকে খুব মিস করি, বিশ্বাস করুন। কলেজ লাইফ, স্কুল লাইফ, কত কিছু কেটে গেছে এইসব রাস্তার উপর দিয়ে। কত ভালো মন্দ, কত রকম স্মৃতি রয়ে গেছে এখানে। এই রিসেন্ট লাস্ট এখানে দাঁড়িয়েছিলাম মনে হয় ডিসেম্বরে। আমার ছোটো মাসি এসেছিল, তখন ওদের সাথে দাঁড়িয়ে গল্প গুজব আড্ডা, কত স্মৃতি মধুর এই জায়গা। যাই হোক, আজকে তো দাঁড়াতে পারলাম না, বাড়ি যাওয়ার তাড়া আছে বলে। নেক্সট দিন একটা সময় করে দাঁড়াবো। এই বাড়ি ফিরলাম, মা বাপি খাওয়া দাওয়া করেছে, তারপর কাঞ্চনও দাঁড়িয়ে আছে। আমার পেটটা ভার ছিল বলে আর খাইনি। এই সকাল সকাল মা বাপি বেরিয়ে যাচ্ছে ইঞ্জেকশনের উদ্দেশ্যে। কেমোর কিন্তু প্রায় 20 দিন পার হয়ে গেল, আবার মায়ের কেমো ইঞ্জেকশন। মা বাপি কিন্তু এবার বাস বা ওলাই করে যাবে না, মা কিন্তু অনেকটাই ফিট, তাই দুজনেই আজকে কিন্তু 2 চাকা করে যাচ্ছে টাটা মেডিকেলের উদ্দেশ্যে। যাই হোক, বৃষ্টি পড়ছে, সঙ্গে রেনকোট নিয়ে নিয়েছে, সাবধানে পৌঁছে যাবে দুগ্গা দুগ্গা। এখানে গাড়িটাকে রাখা হলো, আজকে 2 চাকায় নিয়ে আসা হয়েছে। এখানে পার্কিং, এটা পুরো টোটাল পার্কিং এরিয়া। সারাদিনের ব্যাপার এখানে। এখন এদিকটা দেখো। এই ইঞ্জেকশন পর্বটা অনেক দিন ধরেই চলবে। যাই হোক, দেখা যাক এই নতুন ইঞ্জেকশনটা দিয়ে মায়ের শরীরটা কেমন থাকে। এরপরে যখন সিটি স্ক্যান বা ব্লাড টেস্ট করা যাবে, তাহলেই বোঝা যাবে এর অ্যাকশনটা কতটা বেটার আছে। এর কিন্তু আগের থেকে অনেকটাই সুস্থ, কারণ 2 চাকা করে এতটা পথ আসা, তারপর এতটা রাস্তা হেঁটে হেঁটে আসা, পার্কিং থেকে রাস্তাটা কিন্তু কম একদমই নয়। যাই হোক, মা হয়তো অতটা স্পিডে আগের মতো হাঁটতে পারছে না, কিন্তু আস্তে আস্তে হাঁটলেও মানুষটা কিন্তু সোজা হয়ে হাঁটতে পারছে। যে মানুষটা টানা 5 মাস শুধু বাথরুম করার জন্য খাট থেকে নেমেছিল, তাছাড়া পুরোপুরি খাটে, সেই মানুষটা কিন্তু এখন ভালোই সুস্থ। তোমাদের কি বলবো, আশীর্বাদ বলবো, উইশ বলবো, তোমাদের ভালোবাসায় সত্যি আমি খুবই কৃতজ্ঞ আমরা। আর এদিকে বাড়িতে চলছিল একটা প্রিপারেশন। আসলে কাঞ্চন বানাচ্ছিল চিলি চিকেন, ট্যাংরা স্টাইলেই বলতে পারো। প্রথমেই বলেছি ওর হাতের রান্না অসাধারণ। আসলে আমাদের না দিদির বাড়ি কালকে নেমন্তন্ন ছিল রাখির উদ্দেশ্যে। প্রত্যেক বছর রাখি বলো, ভাইফোঁটা বলো, কাঞ্চনের তো বাদ পড়ে না, বিয়ের পর থেকে আমারও কিন্তু বাদ পড়ে না। আর তার জন্য দিদির জন্য স্পেশালি কাঞ্চন বানিয়ে নিচ্ছিল অল্প করে চিলি চিকেন। জানেন তো, এটা হচ্ছে খুব ভালো ডিশ। দিদির সাথে দাদাও কিন্তু খুব ভালোবাসে এটা। যাই হোক, তাড়াতাড়ি করে প্রিপেয়ার করে নেব। আর যেই দিদির কথা বলছিলাম, সেই দিদি হচ্ছে পায়েল দিদি। মানুষটা এতটা ভালো বলে বোঝাতে পারবো না। তাদের ছোট্ট পরিবার, মা বাবা, ছেলে মেয়ে,
চারজনে এত ভালো বলে বোঝাতে পারবো না। চারজনই শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে কি করে ফিট থাকতে হয়, কিভাবে মনের জোরে হাসি খুশি হই হুল্লোড় মানে মনের ইচ্ছা শক্তি দিয়ে কিভাবে মানে বেঁচে বেঁচে থাকতে হয়, মানে রোগ জ্বালা সব কিছু দমিয়ে রাখতে হয়, একমাত্র এই মানুষগুলোর থেকেই শেখার। আমরা যখনই হাঁপিয়ে উঠি না, তখন একবার এই চারটে মানুষের দিকে তাকাই, বিশ্বাস করুন একটা আলাদাই শক্তি পাই। এই ব্যাপারটা বলে বোঝাতে পারবো না, মানুষগুলো এতটাই ভালো। বিয়ের পর থেকে প্রথম গিয়েও এত ভালোভাবে আমাকে আপন করে নিয়েছে না, বলার মতো নয়। মানে খুব ভালো লাগে দিদির বাড়িতে যেতে। গিয়ে মানে সত্যি কথা বলতে যখন গল্পের আসর বসে, সেখান থেকে একদম আসারই ইচ্ছে করে না। আমরা কিন্তু কোনো বাড়ি মিস করি না। এইবার দেরি হলেও বলেছি পরের দিন অবশ্যই যাব, মানে এইটা মিস করা যাবে না। ওনারাও ব্যস্ত থাকে। থিয়েটার দিদির দাদার থিয়েটার দাদা খুব সুন্দর কবিতা লেখে, বই লেখে, মানে অসাধারণ কবিতা পাঠ করে। অলওয়েজ দাদা ভিডিও ছাড়ে, সেগুলো তো রোজ আমাদের দেখা চাই। যাই হোক, এবার বেরিয়ে পড়ছি দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওনারাও বসে আছে সবাই আমাদের জন্য অপেক্ষা করে। আমরা বেরিয়ে পড়লাম। এদিকে না চারিদিকে মেঘ করে এসছে, কি জানি বাবা বৃষ্টি হবে কি না। ওদিকে মায়েরও কেমো চলছে। আজকে কিন্তু বেরিয়ে দেখো রেলগেট অলওয়েজ, তাই ওদিকে যেতে হবে না, এদিকে যেতে হবে আমাদের ধাসরার দিকে। সো বেরিয়ে পড়লাম, বেশ হালকা হালকা হাওয়া চলছে। এবার পৌঁছে গেলাম দিদির বাড়ি। অনেক দিন পরে এসছি, লাস্ট এসছিলাম মনে হয় ভাইফোঁটা, তারপর এই না সরি, লাস্ট এসছিলাম হোলিতে দিদি আর দাদাকে রং মাখাতে। এই চলে এলাম। এই যে কাঞ্চনও চলে এসছে। এবার তো ঢোকার পালা। এই চলছে রাখি পর্ব। এই প্রথমবার ইচ্ছা হলো হাতে বানাবো, আমি না বানাতে পারি না। কেন পারবে না? দেখি 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 কি সুন্দর হয়েছে। এটাও বানানো হয়। আরে দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে, খুব খুব ভালো হয়েছে। হেব্বি, আমার খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর হয়েছে। ওরে এটা তো আমি পরবো। কানে খুব সুন্দর হয়েছে। দিদি কিন্তু নিজের হাতে রান্না করেছে। আর সত্যি কথা বলতে দিদির হাতে রান্না না পুরো আমার মায়ের মতো। ফার্স্ট যখন এখানে এসে প্রথমবার ভাইফোঁটাতে দিদির হাতে রান্না খেয়ে না আমি পুরো অবাক হয়ে গেছিলাম। মানে পুরো আমার মায়ের হাতের স্বাদ। মাছের ঝোল বলো, মাংস বলো, তরকারি বলো, সেই রান্না। খুব সুন্দর রান্না করে দিদি, মানে কি বলবো, মানে আমার কোনো শব্দ নেই, এত টেস্টি রান্না করে। এদিকে কি সুন্দর প্রিপেয়ার করেছে দিদি আমাদের জন্য। উফ, খুব ভালোবাসার মানুষ জানেন তো। আজকে না দাদা বাড়িতে নেই, দাদা একটু বেরিয়েছে, এদিকে জেঠুও বেরিয়েছে। জেঠু আসলে তারপর দিদি আর জেঠিমা একসাথে খেতে বসবে। আর আমরা একটু বসে গেলাম, কারণ আবার বাড়িতে গিয়ে কাঞ্চনের অফিসে চালু হবে। যাই হোক, এদিকে মা বাবাকেও ফোন করে নিয়েছি, তারাও খেয়ে নিয়েছে, মায়ের কেমোও কমপ্লিট হয়ে গেছে। সুন্দর লাঞ্চের পর্ব সেরে নিলাম। ওরকম মনে হয়, ওরকম মনে হয়। তুমি লক্ষ্মী। আর তুমি আমার পেঁচা। এটাই বলতে যাচ্ছিলাম। ও যাকে ভালো সেটাই ভালো। লক্ষ্মী ও পেঁচা। তুমি যাকে ভালো লোকে যেটা বলছে ওদের সরস্বতীর ঘরে লক্ষ্মী এসছে। লোকে এত ভালো বলে তাই একজনকে তো নেগেটিভ থাকতে হবে, সেই তাই তো। সবাই কি পজিটিভ হয়? একজন তো নেগেটিভ হবেই। বেশি পজিটিভ হলে হবে না, আদর খেয়ে বাদর হয়ে যাবে। আমি বাদর হয়ে গেছি। হ্যাঁ, বাবা কিছু বলে না, মা কিছু বলে না। বলে কেন একদম মেয়ে না? আমার শাশুড়ি শ্বশুর ভালো হয়েছে, তুমি শাশুড়ির মতো বড্ড কুটকুট করো। হ্যাঁ গো সত্যি, উফ বাবা কি জ্বালায়। আকাশের না, আকাশের বলছি, আকাশের কোনো অভ্যাস হয়ে গেছে। স্যার একটু মেয়েদেরকে প্রতি বেশি ভালোবাসে, ছোট থেকেই দেখি খুব শ্রদ্ধা করে সত্যি। মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। দুজনে আবার লেগেও যায়। তোর আমি মানে ভালোবাসাটা এমনই আছে যে শাসন করার
মানে অধিকারটা পায়। শাসন করা তালেই সাজে সোহাগ করে যে গো। হ্যাঁ, ওই হচ্ছে মেন ব্যাপার। স্যার আমাদের এইসব না হলে তো মানুষ যন্ত্র হয়ে যায়। যেমন ভালোবাসে তেমন আমাদের শাসনও করতো ছোটবেলা থেকেই। এরা মানে এত ভালো লাগতো স্যারের ওটা। এই কই ডাক্তার দিতে হলো করে ডাক্তার কতদিন শুনিনি। নিচে থেকে আমি ঘরে বসে থেকে কাঁপতাম উপরে হচ্ছে একসাথে যে স্যারের পাশে বসবে সেই সেদিন খাবে, তার সেদিন খাবার দিই। ওরা বয়স স্যারের পাশে বসতাম, হয় না কিছু ধুমধাম দিয়ে দিত। অন্যরা ভুল করছে সে মার খাবে। নবোদয়তে দেয়। স্যারের পাশে বসলেই তুমি খেতে হবে। সেই সিন দেখুন, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সেই তুমি সেই দেখিস scene নি। দেখোনি। স্যারের পাশে যে বসবে তার সেদিন খাবার দিই। মানে আঁকতেলে সবাই ভয় ভয়ে থাকতো, এরকম ব্যাপার কার আজকে দিন। স্যার এক একদিন এক একজনের উপর খেপে যেত। না বৃষ্টিটা থেমেছে, কাজ আছে। অফিসের কাজ আছে, আসবে একদিন। বাইরেতে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তারপর বৃষ্টি পড়া থামলো, আমরাও বাড়িতে চলে এলাম। কাঞ্চনও এবার আবার কাজে ফিরবে, এবং আজকে এতটুকুই। আবার কালকে দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।